কারণ বাজারে একজন মারা গেছেন, এর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই। চাঁদাবাজি, কেরানীগঞ্জে ছুরিকাঘাত করেছেন, 3 দিন না 4 দিন পরে উনি হসপিটালে মৃত্যুবরণ করেছেন। দিস ইজ নট এন ইলেকশন রিলেটেড ব্যাপার। এগুলো সম্পূর্ণ ব্যক্তিগত স্বার্থ, দ্বন্দ্ব এগুলো নিয়ে। এখন রাইটস গ্রুপ তারাই হয়তোবা তারা পত্রিকার নিউজগুলো একসাথে করে যোগ করে নাম্বারটা বলেছে। আমরা 5টা একেবারে স্পেসিফিক্যালি বলতে পারবো। একটা আমি শরীফ ওসমান হাদি, আর একটা হচ্ছে শেরপুরে। এই 2টা হচ্ছে পরস্পর বিরোধী রাজনৈতিক সংঘাতের জন্য। বাকি 3টাই হচ্ছে কোন একটা রাজনৈতিক দলের অন্তঃকলন। এই 3টার মধ্যে একটা হালুয়াঘাটে, আর একটা বলেন রেজা, এগুলো রিলেটেড টু ইলেকশন। এই 5টাই, এর বাইরে একটাও ইলেকশনের সাথে সম্পর্কিত নয়। বাকি এগুলোতেও মামলা হয়েছে, আমরা কেন অ্যাভয়েড করব? সেই মামলাও তদন্ত হবে, কিন্তু নো ওয়ে দিস আর কানেক্টেড টু ইলেকশন। 5টার বাইরে তফসিলের পরে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই একটা মিনিট, ওই যে ইলেকশনে আমরা দেখেছি মাঝে মাঝে যে ওরা স্টর্মিং করে ঢুকে পড়ে ভোট কেন্দ্রে, সিল মারে। এটাকে যদি বলেন এটা চিরকালই ছিল, আজকে নতুন না। কিন্তু এইবার নট এ সিঙ্গেল ইনসিডেন্ট উইল হ্যাপেন। আমরা যেটা ইলেকশন কমিশন বলেছে, যদি করে আমি ভোট কেন্দ্র বন্ধ করে দেবো, একটা কেন্দ্র বন্ধের জন্য আসনই বন্ধ করে দেবো। মানে এইবার পারবে না। খালি দেখেন, কোথাও বিচ্যুতি হতে পারে, ডেভিয়েশন হতে পারে, আমি বললাম পারফেক্ট না, কিন্তু আমরা প্রতিটি ক্ষেত্রে, প্রতিটা ঘটনাতেই আমরা এগুলোর ব্যাপারে ব্যবস্থা নিব। ইন জেনারেল সাংবাদিকদের প্রতি আমাদের পুলিশের কি থাকে, একটা বিতৃষ্ণার ভাব থাকে, একটা ভয় থাকে, একটা সত্যতামূলক আচরণের একটা থাকে। কারণ দেখা গেছে যে যখন কোনো ধরনের সংঘর্ষ হয়, তখন আপনারা আপনাদের নিউজের স্বার্থেই যেভাবে এটা উপস্থাপিত করেন, এটা এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে যায়। স্বভাবতই যে পুলিশ কনস্টেবল অথবা পুলিশের যে অফিসার যারা থাকেন, সবাই সবকিছু সহজভাবে নিতে পারেন না। এখন এটা যার জন্য এক ধরনের বিটারনেস, তিক্ততা তৈরি হয়। এটা একটা মানুষের রিয়াকশন, তো ইটস এ হিউম্যান থিং। আমরা বিশেষত সাংবাদিকদের সাথে আচরণ, এই ইন্টারফেসটা কিরকম হবে, এর জন্য আমরা ইউনেস্কো আমাদেরকে প্রস্তাব দিয়েছে, তারা এ ব্যাপারে আমাদেরকে সামনে কিছু প্রশিক্ষণ দিবেন। আমরা সেটা 6 মাস ধরে প্রশিক্ষণ দিয়েছি, আমরা সাদরে সেটা নিয়েছি। তো এর মধ্যে অবশ্য কিছু সেশন আমরা ওই ইলেকশন সংক্রান্ত যে প্রশিক্ষণ আমরা সেপ্টেম্বর থেকে নিচ্ছিলাম, এর মধ্যে শেষের দিকে ইউএনওডিসি কিছু সেশন ওনারা কন্ডাক্ট করেছেন। সেটাতে how to deal situations and how to facilitate journalists doing their work, এর উপরেও তারা কিছু সেশন নিয়েছেন। আমরা শুরু করেছি এগুলোতে আমরা প্রশিক্ষিত হতে। সামনে হয়তো আমরা আরো শুদ্ধ হতে পারবো।